আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আজকের খুবই গুরুত্বপূর্ণ আরও একটি আবহাওয়ার আপডেট নিয়ে। আজ দেশের দক্ষিণ উপকূলীয় অঞ্চলে প্রচণ্ড আকাশ মেঘলা, সঙ্গে বিকেল থেকে রাতের মধ্যে বেশ কিছু এলাকা হতে পারে বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘলা অবস্থা রয়েছে। ভোর সকাল থেকে টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, উখিয়া, সেন্ট মার্টিন, বদরকালী, চুয়ারপাড়ি, কুতুবদিয়া সহ বেশিরভাগ এলাকায় দফায় দফায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এই মুহূর্তে দুপুরের পর বিকেল নাগাদ কিছুটা বৃষ্টি বিরতি নিচ্ছে। আগামীকাল থেকে আবার খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া মৌসুমী অক্ষরেখা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে প্রবল আকারে সক্রিয় রয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপসাগরে কিন্তু মৌসুমী বায়ুর অক্ষরেখা প্রবল আকারে সক্রিয় রয়েছে। তাই পরবর্তী 72 ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় জেলায় জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের দুঃসংবাদ জারি করল আবহাওয়া অধিদপ্তর। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে আকাশ মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে। খুলনা ও বরিশাল বিভাগের সঙ্গে অনেক এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের সতর্কতাও রয়েছে। পশ্চিমবঙ্গের আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন নিয়ে কিন্তু পরিষ্কার অবস্থা রয়েছে। পরবর্তী 24 থেকে 48 ঘণ্টায় কোন কোন জেলাগুলোর পর বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা দেখিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আমরা সরাসরি বৃষ্টিবাহী মোডে চলে আসলাম। আগামীকাল রবিবার 6 জুলাই থেকে দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণ উপকূলে বেশ কিছু এলাকায় আবারও নতুন করে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়ার মডেল। এরই মাঝে পতরঘাটা অঞ্চল, কলাপাড়া, তারপর মঠবাড়িয়া, জিয়ানগর, মির্জাগঞ্জ অঞ্চল, ঝালকাঠি, পটুয়াখালী, এদিকে লালমোহন, চরপেশম, দেখুন বরিশাল বিভাগের দক্ষিণের বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এবং সুন্দরবন সহ দক্ষিণ উপকূলীয় অঞ্চল ভোর সকাল থেকে। আর একেবারে দক্ষিণে টেকনাফ, কক্সবাজারের এদিকে ভোর সকাল থেকে মূলত দুপুরের আগে বিক্ষিপ্ত আকারে কয়েক দফায় হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে দুপুরের পরপর আবারও বৃষ্টি বিরতি থাকবে। তবে দুপুরের পরে দেশের একেবারে উত্তর পূর্ব এখানে চট্টগ্রাম বিভাগের উত্তর পূর্ব অঞ্চল, লংগদুর দিকে, বিলাইছড়ি, রাঙ্গামাটি, মানিকছড়ি, খাগড়াছড়ি, দিঘিনালা, সাজেক এই অঞ্চলের দিকে মাঝারি থেকে কিছুটা ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া ভোর সকাল থেকে খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাত হলেও দুপুর নাগাদ যদি আমরা একটু দেখি আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। রাজধানী ঢাকা বিভাগের দু এক এলাকায় দুপুর পর বিকেল থেকে বিক্ষিপ্ত আকারে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। এরই মাঝে লাখাই অঞ্চল, কাপাসিয়া বা এর উত্তর দিকে অঞ্চলগুলোর উপর ভালুকা, ত্রিশাল, জলকাত্র এই অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে হালকা মাঝারি ধরনের। এবং সোমবার 7 তারিখ নাগাদও যদি আমরা একটু দেখি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণ উপকূলে বেশ কিছু জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ থেকে শুরু করে কক্সবাজার, এখানে মহেশখালী, বদরকালী, চুয়ারপাড়ি সহ এখানে উপকূলীয় অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। এবং পরবর্তী মঙ্গলবার 8 তারিখ নাগাদও একই অবস্থা, দক্ষিণ উপকূলীয় অঞ্চলে হালকা থেকে মাঝারি কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। দেখুন ফটিকছড়ি, তারপর খাগড়াছড়ি, সেনবাগ অঞ্চল, ফরিদগঞ্জ, তারপর মতিরহাট, এদিকে মাদারীপুর, ঢাকা, কুমিল্লা, আগরতলা, ব্রাহ্মণবাড়িয়া, আমবাসা সহ সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত শুরু হওয়ার সম্ভাবনা থাকবে। বর্তমানে এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল অবস্থা রয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 40 কিলোমিটার পর্যন্ত দমকা ঝড়ো বাতাস বয়ে যাচ্ছে, যা আগামীকাল রবিবার 6 তারিখ নাগাদ অব্যাহত থাকতে পারে। এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।